জীবন মানেই পরিবর্তনের এক নিরন্তর প্রবাহ। সব কিছু সময়ের সাথে বদলায়, এটাই জগতের নিয়ম। কিন্তু আমরা সময় চাইলেও নিজেদের বদলাতে পারি না, কারণ কিছু অদৃশ্য বাঁধন আমাদের আটকে রাখে। কিন্তু কেন এরম হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে মহাযুদ্ধে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তার গভীরে এই প্রশ্নের মূল কারণগুলো লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতে করতে তাতে আসক্তি জন্মায়। সেই আসক্তি থেকে আমাদের আসে কামনা, আর কামনা থেকে আসে ক্রোধ। আমাদের যা পরিচিত সেটার প্রতি আমাদের একটা টান বা আসক্তি তৈরি হয়। এটা যতই আমাদের জন্য খারাপ হোক না কেন, সেই পরিচিত পরিবেশ আমরা এক ধরনের আরাম পাই, যা থেকে বেরোতেই চাই না। এই আরামদায়ক জগৎ ছেড়ে নতুন কিছু গ্রহণ করতে আমাদের ভয় কাজ করে। এই আসক্তি পরিবর্তনের পথে আমাদের সবচেয়ে বড় বাধা। শ্রীকৃষ্ণ আরও বলেন যে আমরা পরিবর্তনকে ভয় পাই। অজানা ভবিষ্যতের প্রতি আমাদের মনে একটা সংশয় বা সন্দেহ জন্মায়। আমরা ভাবি, যদি সফল না হই, যদি আরও কিছু খারাপ ঘটে। এই ভয় আমাদের সংশয় আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এবং আমাদের কোনো পদক্ষেপ নিতে বাধা দেয়। এবং এই ভয় আমাদের মনের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি করে রাখে, যা আমাদের উন্নতির পথে এগোতে দেয় না। একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমাদের মন স্বভাবতই চঞ্চল, আর আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় নিজেদের পছন্দের দিকে ছুটতে থাকে। আমরা জানি কি করা উচিত, কিন্তু আমাদের মন সেদিকে যেতেই চায় না। এই মনের চঞ্চলতা এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে না পারার অক্ষমতা আমাদের বারবার একই ভুল করতে বাধ্য করে। আমরা নিজেদের ইচ্ছাশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতেও পারি না, আর তাই তার পরিবর্তন অধরা থেকে যায়। তাহলে বন্ধুরা, শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো থেকে এটাই জানলাম যে আসক্তি, ভয় এবং মনের চঞ্চলতাই আমাদের পরিবর্তনের পথে প্রধান বাধা। আর এই বাধাগুলো কাটিয়ে উঠতে শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয় না পেয়ে নিজের কর্মে মনোযোগ দিতে হবে এবং অতীতের আসক্তি ত্যাগ করে নতুনকে বরণ করে নিতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন, এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন।